ঢাকা এবং বরিশালের ম্যাচে যে ম্যাচ ফিক্সিং হয়েছে এইটা অনেকটা শিওর। যারা ক্রিকেটের অন্তত 10টা ম্যাচ হলেও দেখছে তারাও এইটা বুঝতে পারবে যে এইটা নিশ্চিত ফিক্সিং। তো একজন বোলারের নো বল হইতেই পারে, কোনো সমস্যা নাই। ধরেন একটা ফাস্ট বোলার প্রথম ওভারে বোলিং করতে আসছে, তার রান আপ মিলে নাই বা নো বল হইতেই পারে, সমস্যা নাই। একজন স্পিনারের জন্য ভাই নো বল দেওয়া হারাম। নো বল দিক, সমস্যা নাই, স্পিনার হলেও বোলার তো, নো বল হইতেই পারে। তাই বলে প্রথম ওভারে এসে দাগের 5-6 ইঞ্চি বাইরে বল চলে যাবে, এইটাকে আমার স্বাভাবিক মনে হয় না। যাদের স্বাভাবিক মনে হয় এই ঘটনাটা, তাদেরকে আসলে কিছু বলার নাই। তারপরে ধরেন আলাউদ্দিন বাবু পরপর 3-4টা বল সে ওয়াইড লাইনে বল করছে এবং একটা বল এত বাইরে দিছে সেটা ধরেন 22 হয়ে গেছে। তো এরকম ছোট ছোট অনেক ঘটনা ঘটছে এই ম্যাচে। তো এই যে বিসিবি ধরেন পৃথিবীর সকল ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু স্পন্সর হিসেবে জুয়ার প্রতিষ্ঠানগুলো যেমন 1x বেট, মেল বেট, তারপরে হ্যান ত্যান অনেকগুলো থাকে। বিপিএল এগুলা নেয় না এবং তারা বলে যে আসলে জুয়ার প্রতিষ্ঠান আমরা প্রমোট করব না। ভেরি গুড, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত, ঠিক আছে ভাই। এত ভালো সিদ্ধান্ত যখন হাজিগিরি করে তোমরা নিছো, তাহলে এইটাও তোমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে বিপিএল এর কোনো ম্যাচে ফিক্সিং না হয়। এইটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করতে না পারো, তাহলে ভাই ওই যে খালি ওই বড় বড় কথা বলে আসলে কোনো লাভ নেই। ধরেন এই ঢাকা ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত 4টা না 5টা ম্যাচ খেললো, সবগুলা ম্যাচ হারছে। এই যে খালেদ মাহমুদ সুজন তাদের কোচ দেওয়া হয়েছে, তার আসলে কোচিং এর তো এমনিতে যোগ্যতাই নাই। লাস্ট 15 ম্যাচ ধরে বিপিএল এ সে হারে কত বছর, 12টা ম্যাচের মধ্যে 11টাই ঢাকা হারছে। এই পর্যন্ত আবার 4টা ম্যাচ ঢাকা ক্যাপিটালস হারলো তার আন্ডারে। তো একমাত্র ফ্রাঞ্চাইজি দল এই বিপিএল এ দেখেন প্রত্যেকটা ম্যাচে 2-3 জন করে চেঞ্জ করতেছে, 2-3 জন করে। তারপরে ধরেন লাস্ট ম্যাচে, যে ম্যাচে ফিক্সিং এর কথা বলতেছি, সেই ম্যাচে ধরেন 6টা চেঞ্জ করছে। এই যে সাব্বির হোসেনের দলে নেয় না, পরে বললো যে সে প্র্যাকটিসে আসেনি, এই জন্য তাকে নেওয়া হয়নি। পরবর্তীতে মোসাদ্দেক হোসেনকে দলে ডাইরেক্ট নিল এবং ডাইরেক্ট খেলায় দিল, তার প্র্যাকটিসের কোনো প্রয়োজন হলো না। আচ্ছা সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। যে স্টিফেন এসকিনাজি নামে একটা ব্যাটসম্যান আছে, তাকে বাদ দেওয়া হয়েছে। সে গত ম্যাচে ডাক খাইছে, ঠিক আছে, তার আগের ম্যাচে 29 বলে 46 রান করছে। সেই প্লেয়ারকে বাদ দিয়ে একাদশ সাজাইছে। এমন না যে বিদেশি স্লট ফাঁকা ছিল না, তারা কিন্তু 3 জন বিদেশি নিয়ে খেলতে নামছে। এখানে ওপেনিং হিসেবে ধরেন ওই যে আপনার লিটন দাস, তারপরে হচ্ছে তানজিদ তামিম এত বাজে পারফরমেন্স করতেছে, কিছুই করতে পারেনি এই 4টা ম্যাচে। তাদেরকে ওপেনিং থেকে সরিয়ে 2-3-4 এরকম পর্যায়ে খেলানো হচ্ছে, অথচ একজন 29 বলে 46 করা প্লেয়ার তাকে বসিয়ে রাখা হচ্ছে, একাদশে 6টা পরিবর্তন করা হচ্ছে। তাইলে আসলে চিন্তা করেন যে এমনিতে তো ফিক্সিং এর গন্ধ পাওয়াই যাচ্ছে এখানে। তাদের যে টিম কম্বিনেশন সাজানো, প্রত্যেক ম্যাচে চেঞ্জ, হ্যান ত্যান, তাদের যে কার্যকলাপ, সমস্ত কার্যকলাপ ক্রিকেটের সাথে আসলে যাচ্ছে না। পুরা টিমটাই আসলে ফিক্সিং এর সাথে জড়িত এরকম আসলে মনে হচ্ছে।